আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি। খিচুড়ি রান্না করতে গেলে হয়তো কখনো শক্ত হয়, কখনো বা নরম হয়ে যায়। কিন্তু আমি যে টিপসগুলো দেব, সেইগুলো যদি আপনারা প্রত্যেকটা স্টেপ ফলো করেন, তাহলে আপনাদের খিচুড়িও হবে একদম ঝরঝরা। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের আমি 1 কেজি চালের খিচুড়ি রান্না করব। সেজন্য এখানে 1 কেজি পরিমাণের মাংস নিয়েছি। মাংসগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। একদম হাড় চর্বি সহ আমি সবগুলো মাংস পিস পিস করে কেটে নিয়েছি। আর এখানে আমি 1 কেজি পরিমাণের পোলার চাল নিয়েছি। আমি একটি কাপ দিয়ে মেপে 4 কাপ নিয়েছি চাল আর 1 কাপ ডাল। এখন আমি চাল আর ডাল ভালো করে ধুয়ে পানি ঝরাতে রেখে দেব। আর এদিকে আমি মাংসটাকে রান্না করে নেব। একটা কড়াইয়ের ভিতর একটু তেল দিয়ে এর ভিতর দিয়ে দেব একটা তেজপাতা আর দারচিনি আর 3-4টা এলাচ আমি একদম শিলপাটায় থেতলে নিয়েছি। আর দিয়ে দেব 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে আমি প্রথমে একটু লালচে করে নেব। এরপরে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, আদা রসুন পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা একটা গন্ধ না আসে। মশলাটা যাতে না পুড়ে যায় সেই জন্য একটু পানি দিয়ে এর ভিতর ভালো করে কষিয়ে নেব। আর আজকের খিচুড়িটা আমি বাবুর্চিরা যেরকম করে খিচুড়ি রান্না করে ঠিক সেরকমই করেই রান্না করে দেখাবো। এখন আমি দিয়ে দেবো এর ভিতর লবণ। লবণটা এখন অল্প দিলেই হবে, যদি প্রয়োজন হয় পরবর্তীতে দেয়া যাবে। দিয়ে দেব 2 চামচ মরিচের গুঁড়ো আর 1 চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচের মতন জিরের গুঁড়ো। আর দিয়ে দেব এখানে আমার বাসায় বানানো একটা গরম মশলার গুঁড়ো। আমি সবসময় চেষ্টা করি সবার ঘরে যে উপকরণগুলো থাকে সেই উপকরণগুলো দিয়েই রেসিপি দেখানোর। একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যত কষানো ভালো হবে রান্নাটা তত ভালো হবে। মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব মাংস। মাংসটাকে এখন ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেব। এরপর মাংসের ভিতর থেকে যে পানিটা ছাড়বে সেটা দিয়ে আমি আবারও একটু কষিয়ে নেব। মাংসটা একটা ঢাকনা দিয়ে রেখে দিলে কিছুক্ষণ পর মাংস থেকে অনেকটাই পানি ছেড়ে দেবে। আর একটা চুলাতে আমি গরম পানি বসিয়ে রেখেছি। মাংসটা কষানো হয়ে গেলে মাংসের ভিতর আমি দিয়ে দেব গরম পানি। যদি আমি গরম পানির পরিবর্তে ঠান্ডা পানি দিয়ে দিই তাহলে মাংসটার স্বাদ অনেকটাই কমে যাবে আর মাংসটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে। মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতর দিয়ে দেব গরম পানি। আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। চাইলে এ পর্যায়ে আপনারা মাংসটাকে প্রেসার কুকারে দিয়ে দ্রুত সেদ্ধ করে নিতে পারেন। 6-7টা সিটি দিলেই মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মাংসটা সেদ্ধ হতে অনেক সময় লেগেছিল, সেই জন্য আমি মাঝখান থেকে মাংসটাকে একটু প্রেসার কুকারে উঠিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আমি প্রায় 6-7টা সিটি দিয়ে নিয়েছিলাম। মাংসটা সাইডে রেখে এখন আমি খিচুড়িটা রান্না করে নেব। খিচুড়িটা রান্না করার জন্য একটা বড় হাঁড়ি নিয়েছি আমি। হাঁড়ির ভিতর দিয়ে দেব তেল। এর ভিতর দিয়ে দেব এলাচ, দারচিনি আর একটা লং। আর সাথে দিয়ে দেব 1 কাপের মতন পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব।
পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর ভিতর দিয়ে দেব ধুয়ে রাখা চাল আর ডাল। এখন হাঁড়ির ভিতর কিছুক্ষণ আমি চাল আর ডালটা ভালো করে ভেজে নেব। সাথে দিয়ে দেব লবণ। চাল আর ডালটা যত ভালো ভাজা হবে খিচুড়িটাও তত ঝুরো ঝুরো হবে। ঝুরো খিচুড়ি রান্না করার সময় চালটাকে আগে ধুয়ে রেখে দেবেন পানি ঝরাতে, এতে করে খিচুড়িটা ঝরঝরে হবে, খিচুড়ি বা পোলাও যাই হোক না কেন। চাল আর ডাল পেঁয়াজের সঙ্গে একদম ভালো করে ভেজে নেব। ঝুরো খিচুড়ি রান্না করার সময় পানির পরিমাণটা যদি ঠিক না হয় তাহলে খিচুড়িটা নরম হয়ে যেতে পারে বা কম হলে শক্ত হয়ে যেতে পারে। আমি যেই কাপ দিয়ে চাল আর ডালটা মেপেছি সেই কাপেরই আমি ডাবল করে পানি নেব। আমি এখানে 4 কাপ চাল আর 1 কাপ ডাল নিয়েছিলাম, মোট 5 কাপ আমি নিয়েছি, তবে পানিটা দেবো এর ডাবল মানে 10 কাপ। আমি এখানে মোট 9 কাপের মতন পানি দিয়েছি, কারণ আমি মাংসটা যে রান্না করেছি তার ভিতরে ঝোল আছে কিছুটা। আর পানিটা আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি, এখানে ঠান্ডা পানি আমি ব্যবহার করিনি। দেখবেন বাবুর্চিরা যখন কিছু রান্না করে গরম পানিটাই ব্যবহার করে, গরম পানি ব্যবহার করলে এর স্বাদটা নষ্ট হয় না। এখন আমি দিয়ে দেব প্রথমে যে রান্না করে গরুর মাংসটা রেখেছিলাম সেই গরুর মাংসটাকে দিয়ে দেব। এখন নেড়েচেড়ে সব ভালো করে মিশিয়ে নেব। আর একটু দিয়ে দেবো লবণ, লবণটা আমি চেক করেছিলাম, লবণটা কম হয়েছে। সাথে দিয়ে দেবো খিচুড়ির মশলা। খিচুড়ির মশলাটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে স্বাদটা অনেক ভালো আসে। আর এখানে আমি একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি 1 চিমটি টেস্টিং সল্ট। এটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না। বাবুর্চিরাও খিচুড়ি বা বিরিয়ানি যাই রান্না করুক না কেন একটু টেস্টিং সল্ট দেয়, তাই তাদের রান্নায় অনেকটাই স্বাদ আসে। এখন ঢাকনা দিয়ে আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে খিচুড়িটাকে রান্না করব। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা খুলে খিচুড়িটাকে একটু নেড়ে চেড়ে দেব। খিচুড়িটা নেড়ে চেড়ে ভালো করে তারপর আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে রেখে দেব। একদম চুলার আঁচ লো করে তারপরে চুলার উপরে আমি খিচুড়িটাকে রেখে দেব, যাতে করে না লেগে যায়। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।